হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। আজকে বাড়িতেই বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি, তো ভাবলাম যে সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তো প্রথমে দেখে নাও যে কিভাবে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে 6টা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিস এই কারণেই নেওয়া, কারণ দোকান থেকে যখন কিনতে যাওয়া হয় ঠিকঠাক পছন্দের মতো লেগ পিসটা আমরা সবসময় পাই না, আর বাড়িতে যখন করা হচ্ছে সবার জন্যই একটা করে লেগ পিস। এর মধ্যে কি কি মেশাচ্ছি, প্রথমেই দিলাম টক দই, বেশ অনেকটাই দিয়েছিলাম, পরে আরও কিছুটা অ্যাড করেছিলাম। তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 1 প্যাকেটের হাফ প্যাকেট মতো দিয়েছিলাম। আর তারপরে দিলাম একদম অল্প গোলমরিচ, কারণ আমাদের বাড়িতে ঝাল অতটা কেউ খায় না। আর তারপরে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, আর সবশেষে পরিমাণ মতো নুন। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর লঙ্কার গুঁড়ো এখানে আমরা দিইনি, গোলাপ জল, কেওড়া জল কোনো কিছুই ইউজ করিনি। লঙ্কা তো বললাম যে ঝাল কেউ খুব একটা খায় না বলেই দেওয়া হয়নি, আর গোলাপ জল, কেওড়া জলটাও আমরা ইচ্ছা করেই দিইনি, জাস্ট ঘরোয়া পদ্ধতিতেই করার চেষ্টা করেছি। তো এটা মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তারপরে এটাকে রান্না করব। আর এদিকে বিরিয়ানির যে আলুগুলো, সেগুলো মা আগে থেকে কেটে রেখে দিয়েছিল, ওগুলোকেই প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিলাম। জলের মধ্যে অল্প নুন দিয়েছি যাতে আলুগুলোর মধ্যেও ঢুকে যায়, আর আলুগুলো দিয়ে প্রেসার কুকারটা আর কি আমি বন্ধ করতে একদমই পারছিলাম না, তো মাই বন্ধ করে দিল। আর এদিকে ডিমও বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে চিকেন অতগুলো, ডিম 3টে কেন? কারণ মা বাবা ওরা কেউ ডিম খাবে না বলছিল, তো আমাদের জন্যই ডিম করা ছিল। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পর আলুটাকে হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে একদম সর্ষে তেলের মধ্যে খুব ভালোভাবে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজও কুচিয়ে রাখা হয়েছিল বেরেস্তা করব বলে। পেঁয়াজটাকেও বেশ অনেকক্ষণ ধরে একদম গোল্ডেন ব্রাউন কালার করে বেশ ভালোভাবে ভেজে নিলাম। আর ভেজে তুলে রাখার পর ওটার মধ্যে অল্প নুন মিশিয়ে নিয়েছিলাম, যাতে ওটা বেশ অনেকক্ষণ একটু কুড়মুড়ে থাকে আর কি। এবার চিকেনটা করার পালা। চিকেনটা তো তোমাদেরকে দেখালামই যে 1-1.5 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে গ্রেভি সমেত চিকেনটা দিয়ে দিলাম। এতগুলো লেগ পিস আমার রান্না করতে বেশ অসুবিধাই হচ্ছিল। যাই হোক, এটা ঢাকা দিয়ে দিয়ে আর কি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আর কিচ্ছু কোনো রকম মশলা মেশানোর কোনো প্রয়োজন নেই, আমি তো কিছু মেশাইনি। চিকেনটাও আমাদের এখানে বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার ভাতটা করে নিতে হবে। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিলাম, এদিকে জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই সমস্ত কিছু দিয়ে দিলাম। আর দিলাম লেবুর রস, যাতে ভাতটা যখন আমাদের হয়ে যাবে সেটা যেন গায়ে লেগে না থাকে, একদম ঝরঝরে হয়, তো তার জন্য লেবুর রসটা দিলাম। আর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানির যে চালটা সেটা। এবার ভাতটা হতে থাকুক, আমরা হাঁড়িটা ঢাকা দিয়ে দিই। ভাতটা বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের হয়ে গিয়েছিল, খুব একটা বেশি সময় লাগেনি, 80% মতো কুক করেছিলাম। এদিকে এবার মেন বিরিয়ানির যে আকর্ষণ, লেয়ারিং করার পালা। প্রথমেই হাঁড়ির মধ্যে বেশ অনেকটা ঘি দিয়ে নিয়েছিলাম, আর সেটাকে পুরো হাঁড়ির চারপাশে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে দেখো, এরকমভাবে পুরো হাঁড়িটাতে ঘিটা মাখিয়ে নিয়েছি। এরপর চিকেনটা যেটা আমরা রান্না করেছিলাম, লেগ পিসগুলো তুলে রেখে দিয়েছি, আর যেটা গ্রেভিটা ছিল সেটা আমরা ওই ঘিয়ের ওপর আর কি দিয়ে দিলাম। এরপর এই গ্রেভির ওপরেই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যে হাফ আমরা মিক্সড করার সময় দিয়েছিলাম আর হাফ ছিল, ওটাই দিয়ে দিলাম। সেটা গ্রেভিটার সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর এটাতে প্রথম লেয়ারেই আমরা দেব ভাতটা। দেখো ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো ভাতটা আমরা ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম, তারপরে একে একে বেরেস্তা, আবার একটু বিরিয়ানি মশলা, এই সমস্ত কিছু দেব। আর তারপরে মেন যেটা বিরিয়ানির একদম বড় বড় সাইজের আলু, চিকেন, ডিম, এই সমস্ত কিছু দিয়ে আবার আর একটা লেয়ার দিতে হবে, যার মধ্যে আবার সেম প্রসেসে
বিরিয়ানির চাল মানে ভাত আর কি, তারপরে তোমার বেরেস্তা, বিরিয়ানি মশলা, এই সমস্ত কিছু থাকবে। আর লাস্টে একটা জিনিস মিক্সড করতে হবে, সেটাও দেখিয়ে দেবো। লেয়ারিংটা করে নিই আস্তে আস্তে, তারপরে লাস্টে যেটা দিতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে দেখো লাস্ট লেয়ারে একদম চিকেনটা দেওয়ার পর সব শেষে ভাতটা দিয়ে দিলাম। এবার যেটার কথা বলছিলাম, অল্প দুধের মধ্যে 2-3 ফোঁটা মতো মিঠা আতর দিয়েছিলাম যাতে বিরিয়ানির গন্ধটা বেশ ভালো বেরোয়। সেটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার একদম ওপর থেকে চামচে করে একদম অল্প অল্প করে পুরো ওটা বিরিয়ানির চালের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে দিলাম। আর সব শেষে ওপর থেকে বেশ অল্প একদম বেরেস্তা ছড়িয়ে এবার বিরিয়ানিটা ঢাকনাটা আর কি, হাঁড়ির ঢাকনাটা সুন্দরভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো দমে বসিয়ে দিলাম। দম থেকে খোলার পর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট বিরিয়ানির। সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে আমি নিজেই ভাবতে পারছি না যে এত ভালো করতে পেরেছি আমি। প্রচণ্ড ভালো লেগেছে আমাদের বাড়ির সবাইকার। আর ওই যে দেখো কে উঁকি মারছে গন্ধে, ও আর থাকতে পারছে না। আর এত ভালো হয়েছিল, মানে আমরা আর অধীর আগ্রহে বসেছিলাম, অনেকক্ষণ সময় লেগে গেছিলো বানাতে, তার জন্য শেষে গিয়ে ভিডিওটা সুন্দর করে করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।